দারুণ, প্রাণেই তো অর্ধেক পেট ভরে গেল ভাবি। খাবার দেখেছিস? লাল শাক, করলা ভাজি, ডাল ভুনা, কত কি, হ্যাঁ সব বাঙালি খাবার। তোর ভাই মোটামুটি আমাকে খাইয়ে শেষ করে ফেলবে। ভাবি সবগুলো কি আমি একাই খাবো? খেতে পারবি না? অসুবিধা নেই, আবার রান্না করা যাবে। কি ব্যাপার, তুমি যে খেপে গেলে আমার উপর? তুমি রাগ করছো কেন? হ্যাঁ রাগ করার কি আছে? ভাইয়া, ভাবির সাথে তো একটু একটু ওরকম দুষ্টামি চলতেই পারে। সব ভাবিদের সাথে না। কি ভাইয়া, তোমার বউ তো দেখছি বেশ দারোগা গোছের। তুই কিছু মনে করিস না, নতুন এসছে তো, আর ও এমনিতে এরকমই। প্রথম প্রথম নতুন কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে ওর একটু সময় লাগে। আরে ধুত, আমাকে কখনো তুমি রাগ করতে দেখেছো? আর যদি রাগ করি তাহলে ভদ্রমহিলার রান্না আমি খাবো কি করে? না সে তো কোনো উপায় নেই, তাই না? সে কারণে রাগ করার কোনো যুক্তিও নেই। তাই বুঝছো না কেন? আচ্ছা তুই বলতো, কোনো খবর নাই কিছু নাই, হঠাৎ করে চলে আসলি, ঘটনা কি? কেন আবার? তোমার বউকে দেখতে। কে? ও কি সুপার, খাবার ভালো হয়েছে? তোমার বউ। আচ্ছা ভাইয়া, এত সুন্দর একটা বউ তোমার মতো এরকম একটা বেরসিক ছেলেকে বিয়ে করলো কেন বলো তো? বলো 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 বলো। আমি বেরসিক নাকি বলো তো? বলছো নাকি? বলছো না, এখনো বলার সময় পাবেন। আরে মন্ত্রটা বলো, বিয়ে তো আমাদের করতে হবে নাকি? নাকি তুমি চাও তোমার মতো এরকম সুন্দরী বউ আমরা যেন না পাই? পলিটিক্স করো না, ভাইয়ের সঙ্গে পলিটিক্স। তুমি এখন শুনে যাবে? ভাইয়া, এই বুঝি তোমার বাসার ভাত আমার কপাল থেকে উঠলো। এই প্রথম, এই শেষ, তারও বেশি করে খেয়ে নেই। তোর তো কপাল পুষছে, আমার কি যে পড়বে আল্লাহ জানে। ওই ছাগলটা তোমার ভাই। আস্তে আস্তে আস্তে, ও শুনবে? কিসের আস্তে? তো কদিন আমাকে পেলে পুষে ছাগলটাকে রাখতে হবে? 30 দিন ভাবি, 30 দিন। 30 দিন পরে এই হনুমানটা চলে যাবে। ও তোমার সঙ্গে মজা করছে? মজা করছে? মজা মজা। আশ্চর্য, আমি কি মজা করার জিনিস যে কেউ যখন তখন আমার বাসায় আসবে আমাকে নিয়ে মজা করবে? আরে আমি সেটা মেন করেছি নাকি? সঙ্গে সঙ্গে তো ভাইয়ের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেলে। ভাইয়ের সঙ্গ মানে ভাইয়ের পক্ষ নেবো আমি? এত সাহস আমার আছে ঘরে সুন্দরী বউ রেখে? আমার ঘাড়ে মাথা কটা? হ্যাঁ ঢং। এখন তেমন করছো? ও যখন চলে যাবে না এই বাড়ি ছেড়ে, তখন গলা জড়িয়ে ধরে কেঁদে কেটে ঘর ভাসিয়ে ফেলবা চোখের জলে, একদম শাবানা ম্যাডামের মতো। শাবানাকে? ওই যে সবুজ সাথী, সুখিনের যুদ্ধ, ভাত দে, শাবানা, কান্না রানী। আমার তো আর কোনো কাজ নেই, খেয়ে দে। এখন তেমন করো, দেখবে ওর সঙ্গে তোমার সবচেয়ে বেশি ভাব হয়েছে, বুঝছো? আমার সেটা একদম মনে হয় না। ছেলেটা কিন্তু গান কবিতা খুব ভালো করতে পারে, চাইলে একবার পরখ করে দেখতে পারো। ও, তার মানে তুমি ওকে নিয়ে এসেছো না হায়ার করে, যেন ও আমাকে কোম্পানি দেয়, তোমার ঝামেলা কমে। আমি কি তোমার ঝামেলা বলো তো? না না, আরে আরে আরে, শুধু সঙ্গ কেন, আমি তো তোমার সঙ্গে প্রেম করতে রাজি আছি, যদি তুমি একবার হ্যাঁ বলো। আজাদ, ওই আশ্চর্য, মানে কি? আজাদ নিচে দেখ তো। এই ধরনের কথাবার্তার মানে কি? আমার এরকম আচরণ কিন্তু একদম পছন্দ না। আচ্ছা, ও ফোনে আছে, মানে ফোনে কারোর সঙ্গে কথা বলছেন কিনা? কিসের ফোনে? তুমি 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 ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলছি। না না প্লিজ প্লিজ, মনে হয় ওই যে ভাবি, বাঙালি ভাবির সঙ্গে যেরকম। ফাইন, আমার পছন্দ না, ব্যাস। সেটা এখন সে জানলো যে, মানে এখন আমি জানিয়ে দেবো যে তোর ভাবি এভাবে এসব পছন্দ করে না। বাবা, বিয়ের আগে তো জানতাম যে আমার মেজাজ খারাপ, মানে আমি খুব মেজাজি। এখন জানলাম যে আমি তো তোমার কাছে কিছুই না।
সালাম আমার খুব আমার আসলে পছন্দ না এরকম আচরণ। সরি সরি। ইটালিয়ান ছেলেদের সম্পর্কে আমার এখন খুব ভালো একটা আইডিয়া হয়ে গেছে। ওর সাথে কথা বলতে গেলে এখন অনেক কনফিডেন্স পাওয়া যাবে। আমার কথা শুনতে পাচ্ছিস? এই, কথা শুনতে পাচ্ছিস? মুখটাকে এরকম করে রেখেছিস কেন? হ্যাঁ, এই না তোর একটা বাজে অভ্যাস। কিছু একটা হলেই মনটা খারাপ করে থাকবি, মুখটা কালো করে রাখবি। কাজে দেখতে খুব ভালো লাগে না? এখানে নিয়ে আসলাম তার মন ভালো করতে, সে এখানে এসে মুখ কালো। শুনতে পাচ্ছিস? আচ্ছা, এনিওয়েজ চল তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। আচ্ছা, আমি মামুন ভাইয়ের সাথে তোর কি হয়েছে না হয়েছে ওগুলি কিচ্ছু জানতে চাইবো না, ওকে? দ্যাটস নট মাই কনসার্ন। লেটস গো, চল। We have no time to spend here. We have to go. In my boss's house. কেন আপনাকে বলিনি? না গেলে জোর করবেন? না, জোর করবো না, কিন্তু আপনি যাবেন। You have to go. উনি কে? বোঝা? মাংস কাটে কষাই? কাটাকাটি করে। ডর নাই, আপনার মুই কাটমু না ছিলমু না। যদি লগে না যান তা একটু ডলা মলা দেমু। কলজা গিলা চোখ এই সাবধানে রাখতেন। Let's go. মানে উনি কি আমাকে বললেন? Of course. আরে ভাই খায় কি হইব? আমার এখন একটা কাম দরকার, আর কইলি তো কাম আমার ঘরে আয় পড়বো না, তাই না? আচ্ছা, ওই 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 সামনে কথা নাই বার্তা নাই, মাথা বেশি গরম করি ফেলান। আরে ভাই যেই অপমান করছে এরপরে মাথা কেমনে ঠান্ডা রাখুম? কি করবেন আপনি? মাথা ঠান্ডা করণ লাগতো। চেষ্টা করিও তো আপনার কালো রং আপনি সাদা করি ফেলাইতে পারবেন না। এইটা আপনি কি কন? এইটাই কি সব? আমার এতদিনের লেখাপড়ার কোনো মূল্য নাই? আরে ব্যাগের লাই তো না, কিছু কিছু মানুষের লাই অবশ্যই। ভাই আপনি বিশ্বাস করেন আমার মাথা একদম ঠান্ডা আছে। চিন্তা করেন না, ওই যে গো। শোনো, আজকে আমাকে সারাদিনের জন্য বের হতে হবে। গুড। এই তোর কোনো কাজ আছে, বের হবি নাকি বাসায় থাকবি? কাজ তো একটা ছিল, কিন্তু বের হবার ভাবছি। কেন? তোমার জন্য। ঘরে এরকম একজন সুদর্শনা রেখে বাইরে আমি কোথায় যাব? কার কাছে যাব? ভাই এইসব কথা কইেন না। আমার একটা কাম দেন আপনার রেস্টুরেন্টে, ওয়েটার ক্লিনার যাই হোক। পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আপনার মতো একটা শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, আপনি আর হোটেলে ক্লিনার হয়ে যান? মাথা ঠান্ডা করেন ভাই। পেট আগে বাইসা থাকতে হইব। এখন পেটের মধ্যে বিয়ার আন্দাই যান, বিয়ার ঢুকাই ফেলান, সব ঠিক হয়ে যাব। আরে ভাই বিয়ার ঢুকায় ফেলাইলে সবই হইলে আমি আপনার কাছে কাম চাই? মাথা ঠান্ডা করেন মন ভাই, মাথা ঠান্ডা করেন। আচ্ছা ভাই, তোমার এরকম সর্বনাশটা কে করলো? মানে মানে পৃথিবীতে খুঁজে খুঁজে এমন একটা বউ তোমার ঘরে কে চাপিয়ে দিল? কিছু বলার আগেই লাল হয়ে যায়, মানে ভয় কিরকম যেন কুচকে যায়। প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আই মাইন্ড। ধরিয়ে দিয়েছে মানে? আপনি কি বোঝাতে চাইছেন? আজাদ, এটা কিন্তু ঠিক না, তোর মুখে শব্দ যায় না। ওনার মুখে কোন শব্দ যায় আর কোন শব্দ যায় না সেটাকে আমার বুঝতে হবে? অন্তত আমি এরকম শব্দ শুনতে একেবারেই রাজি না, মোটেও না। কি আর, আমার লাগেজ গোছানো শুরু করি। আমি এসব কিছু জানি না, তোদের সমস্যা তোরাই মেটা। ভাই ভাই
ভাই ভাই, মানে আমাকে এরকম আগুনের মধ্যে ফেলে তুমি কোথায় যাচ্ছ ভাই? একটু পানি টানে ছুঁড়ে দেখ, আগুন নিভে গেল। গত সপ্তাহে রেস্টুরেন্টের কোনো হিসাব আমি পাই নাই। জলিরে বারবার বলছি, কিন্তু কে আমার কথা শুনে? কোনো হিসাবই আনে নাই। আর দেশ থেকে নতুন যে স্যালাড আসছে না, ওরা 2 দিন ধরে সিক। সারাটা সকাল বেড়ে কম্পিউটার মধ্যে টেপাটেপি হিসাব নিকাশ করতেছ, কোনো লাভ ক্ষতি কিছু হইল? তোমার যে এত ভালোবাসি কেলে জানো? ও ভালো কথা, ঘটনা তো একটা ঘটি গেছে, তোমার কইতাম ভুলে গেছি আমি। ও আজকাল ব্যক্তি আমার কথা কইতে ভুলা যায়। কথা সেটা না, মামুন ভাই এসেছিল কাল রেস্টুরেন্টে। এটা কত কনের মতো কতই লোক না বেচারা চাকরি খান মনে করে চলে গেছে। কি চলে গেছে কি, পাগল ছাগল মানুষ সারি দিছে আরে। হেললে গিয়ে সেদিন সে কনারে একটা সুপার মারছে। আরে সোফার মারছে, আবার সরিও তো বলছি বেচারা। তোমারে সরি কইছে। কনার জায়গায় যদি আমি থাকতাম, তার মাথা শুধু বাড়ি মারতাম একটা, মাথা হইতো 2টা। ধরেন কাটিয়েন না, বাড়ি যান। আপনি কি করতেছেন? খাইয়েন না চকলেট, আনি ভালো কথা, এলাই সব খাইতে আপনি একলা শেষ করে ফেলাইবেন। আচ্ছা খাও 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 খাও। ও সখী গো, ও সখী গো, দেখিব না আর আমি পরিচিত এই কাশবন। শুকনো বাঁশের পাতা ছাওয়া মাটি হয়ে যাবে, আধারে অন্ধকার, গভীর আধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্নায়, হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ। সারা রাত কিশোরীর লাল চাঁদে ভাসে, হাতের কাকন বেজে ওঠে, বুঝিব না। সারা রাত কিশোরীর সেই লাল কাকন কবে, কিশোরীর লাল চাদর কাকনে বেজে ওঠে। সারা রাত কিশোরীর লাল চাঁদে ভেসে হাতের কাকন বেজে ওঠে। খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, রবীন্দ্রনাথ। জীবনানন্দ। হ্যাঁ জীবনানন্দ, হ্যাঁ জীবনানন্দ খুব ভালো কবি, মানে দুজনই বাংলার বাঘ, রবীন্দ্রনাথ জীবনানন্দ খুব ভালো কবি। তুমি কি বলো? আমাকে তুমি তুমি করে বলার কারণটা কিন্তু ঠিক বুঝলাম না। শোনো, তুমি আমাকে তুই করে বলতে পারো, কিন্তু আমার পক্ষে তোমাকে আপনি করে বলা কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমি তো- বিশেষ করে তোমাকে। আচ্ছা, কবিতার শেষ লাইনটা যেন কি? দূর ছাতার মাথায় এই শেষ লাইনটা মনেই থাকে না। মানে ওই যে লাল চাদর,
ওখানে বই আছে, পড়ে নিন। বই? বই কোথায়? বই, এই কবিতার বই। আপনার গানের গলাটা কিন্তু ভালো। ও সখী গো, ও সখী গো, এক্সকিউজ মি, আমার বেশ প্লিজ। এই নিগ্রুগোর সাথে গত মাসে আমার ঝামেলা হয়েছে, সেই নিগ্রুগো চিকিৎসা তোমার ক্লিনিকে, তার মানে তোমার আদ্যা করবার লাগছো। শোনো, আমার মেয়ের যদি কোনো কিছু হয়েছে আমি তোমার ছাড় দিব না, আমি তোমার ছাড়ুম না, এটা মনে রেখো। আমি আপনার সব কথা শুনবো, আমি জাস্ট পেশেন্টটা দেখে নিই, আপনি বাইরে গিয়ে ওয়েট করেন। শোনো, নোয়াখালী সোনাই মরির চরে থেকে তোমার লই এলাম ঢাকা, ঢাকা থেকে 11 ঘন্টার প্লেন জার্নি করে লই এলাম লন্ডন, মানুষের মতো মানুষ বানিয়ে দিছি। আজকে তুমি আমার হসপিটাল আমার পেশেন্ট, আমি ট্রিটমেন্ট করছি, আপনি বাইরে গিয়ে ওয়েট করেন। কি? আমি বাইরে যাবো? আমি বাইরের লোক? আপনি বাইরে বসে, আমি আসছি। আমার জীবনেও আমি বাইরের লোক। 5 মিনিট বসেন। আমার জীবনে আমি বাইরে বসি না, 5 মিনিট না, 5 সেকেন্ডও বসার সময় আমার নাই। শোনো, তোমার টেলিফোনে ধরতে পারি না, আমার মেয়ে ফোন দিলে আমার মেয়ের ফোন তুমি রিসিভ করো না, আমার মেয়ের ফোন দাও না। তুমি তো বেম মাছ আছে না, পেটের মধ্যে ধরলে মাথা দিয়ে ফুস করে বাইরে যায়, আবার নিচ দিয়ে ফুস করে বাইরে যায়, তুমি বেম মাছের মতো পিছলে। তুমি আমারে কইতেছ, শোনো, আমার মেয়ের তাড়াতাড়ি সুস্থ করো। আমার মেয়ের যদি কোনো কিছু হয়, তুমি জানো যে আমি কত খারাপ লোক। এই তোরা খারাপ রেছিস কেন? যা, এই খুন নিয়ে থাকতো না, যা। তার মানে আপনি ওদেরকে নিয়ে আসছেন আমাকে? হ্যাঁ, হাতের রক কাটুম, পায়ের রক কাটুম, বানা কাইটে ঘরে আপায়েস বানায় বয়, তোমার সারা জীবন ভরণ পোষণ আমি করুম। আমি যদি তোমার মানুষ করতে পারি, খাওয়াইতেও পারুম, পড়াইতেও পারুম। তো বাংলাদেশ না, লন্ডন। অসুবিধা কি? লন্ডনে এরকম বহুত ঘটনা ঘটছে, হইছে। শোনো, আমি বেশি কথা কইতে চাই না, আমি তোমার কাছে একটা জিনিসই কইতে চাই, সেটা হচ্ছে কি, এই দিনগুলো আমার মেয়ে ছাড়া কেউ নাই। আমার মেয়ের আমি অনেক ভালোবাসি, যেটা তুমি বুঝবা না। ঠিক আছে, ওদেরকে রেডি হতে বলেন, ছুরি কাছে নিয়ে রেডি হতে বলেন। না, আমাকে কাটা আমি অগজাইবার গুছি, ওরা গেছে গা। এখন কথা হচ্ছে, তুমি আমার একটা জিনিস শিওর করো যে তুমি আমার মেয়ের সাথে ভালো আচার আচরণ করবা, মেয়ের সাথে হাসি মুখে সবসময় কথাবার্তা করবা, আমার মেয়ের সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দাও। আমার মেয়ের যদি কোনো কিছু হয় আমি বাঁচবো না। আমি খোদা। চেষ্টা করো, তুমি নিগ্রোগো যেরকম ট্রিটমেন্ট করতেছো, আমার মেয়েরও ট্রিটমেন্ট করো। আমার মেয়ের সঙ্গ দাও, আমার মেয়ের সময় দাও। আমার বিশ্বাস তুমি সঙ্গ দিলে, সময় দিলে, আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরবো। ঠিক আছে, আপনি যান, আপনি যান। এই বিষয়ে জানি তোমার সাথে আর আমার কথা না কইতে হয়। ঠিক আছে, তুমি ভালো করে জানো মেয়ের আমি কতখানি স্নেহ করি, কতখানি ভালোবাসি। আমার মেয়ে জানি এই কমপ্লেন দেয় না যে বাবা শরীফ আইলো না, বাবা শরীফ তো ফোন ধরে না, বাবা শরীফ তো ফোন দেয় না। আমার মেয়ে যেভাবে বলে, আমার মেয়ের সাথে সেভাবে থাকো। যাও, এখন কাইলাগো দেখতে চাও, দেখো। আমি গেলাম। পোস্ট মারা লাগবে, হলে আমরা গাড়ি তোর মই পোস্ট পোস্ট মারবি তুই না, তোরে আমি মারুম পোস্ট। তুই জানাস না আমার মেয়ে হসপিটালে ভর্তি, আর তুই লেবাস পিন যাইছস। অন্যটা কি বুঝতে পারলাম না। বোঝার দরকার নাই, মাথা নিচে করে শুধু আরে বেদবেরা এমন জায়গা হসপিটাল করছে, আমাকে ধানমন্ডিতে যেরকম কেউ বেও এখানে ওই রে কেউ বেও আছে, এটা বলে আবার লন্ডন। গান তো শুনলে, এখন আমি একটু বসি পাশে তোমার। টিপ যদি তোমার কপালে না উঠতো, তাহলে পৃথিবী থেকে টিপের ব্যবসা বন্ধ যেত, কেউ টিপ কিনতো না।
অনেকখানা। কেউ তো বলে না, প্রশংসা করে চোখ, চুল, হাসি, কথা, না গমগম করে কথা। আমি তো আপনার চেহারা নিয়ে কখনো কিছু বলিনি। আচ্ছা, আমাদের ঝগড়া তো শেষ, আমরা এভাবে কথা বলছি কেন? আমি এমনই। তোমার নাম জানো কি? সুধা। সুধা, সুধা। দেখি না, কই সুধা কই? দেখি না তো। শাট আপ, জাস্ট শাট আপ। শোনো, তোমার সঙ্গে আমার ঝগড়া বেশিক্ষণ কন্টিনিউ হবে না, কারণ আমি তোমার হাজবেন্ডের মতো না। একদম বাজে কথা বলবেন না। শিখতে চাই তোমার কাছ থেকে কথা, ভালো কথা। চোখের নজরে এমনি কইরা একদিন কইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ওরা নইলে হইতো না, বারো যাও। হ্যাঁ, আইও আইও, হ্যাঁ ধরো, হিসে গিলা সামনে আইও, সামনে আইও, সামনে আইও। গল্প সে যাও, তুমি কিরম বলি, হ্যাঁ দেখতে পারো না। তুই দেখতে তো পাইলে বামন ভাই আছে। আমি আইও বুঝাই বলে দিছি, আরো কাছে। আরে বাবা, প্র্যাকটিক্যালি বুঝাইতেছি, আরো কাছে। আর কত কাছে এতাম? এখনো ফাঁক রয়ে গেছে, আরো কাছে। আরো কাছে এলে তো মিলে যেতাম। এই মিলি যাওনের লাই মামুন সাহেব আসছে কনার কাছে। মামুন ভাই তো বিয়া শাদী করে বেটা। অসুবিধা কি, বিয়ে তো আমিও করছি। তুমি কি অন্য সেমনি দিকে তাকাও নাকি? চাই তো, চাই মানে চাই। নাম কি? আছে একজন, কোন যাইতো না। নাম কি? কেন মারি ফেলাইবে নাকি তারে? বব নাম কি? তারে মারি ফেলা না, আরে মারি ফেলা। তোলে তোলে এত প্রেম। ওরে বাবু রে, কেমনে বুঝাইতাম তোমারে? আজ পর্যন্ত আর বই মনে হয় না, মনে হয় বিয়াই করি না, লেতার হয়ে গেছি। বুঝতে চাচ্ছেন? আল্লাহ, তুই আরে কোনাই আনি ফেলাই না। মেয়েটা আমনে অন বুঝি চাচ্ছেন? সাইকেল মারছি। আল্লাহ, তুমি বুঝাও। আরেকজনকে কনা, আয় কনা। বলো, কাছে নিয়ে গেছো? মামুন ভাই কিন্তু সে কখন চলে গেছে? কখন গেছে মানে? কখন এলো কখন গেল? হাসো কেন? মামুন ভাই তোমার কি কইছে? কই কিছু বলে নাই তো। তাহলে একটা বেটা আইলো আর গেল খালি তোমার চেহারা দেখার জন্য? কেন, আমার চেহারা খারাপ? মাশাআল্লাহ, আপনার চেহারা তো পরীর লাহান, বিলাতি পরী। এই পরী তো আমরা দেখি নাই। শোনেন, মাথা খাটাইয়া চইলেন। বুঝলাম।
আবার বেশি বুঝছেন না, তাহলে আবার মনের মতো সমস্যা হবে, বুঝছেন? আচ্ছা বুঝি। এই মাইয়াগুলোর কোনো হাব ভাব বুঝি না। বরিশাল আসছিলাম, ভালো আছিলাম, মাংস কাটতাম, ঠিক আছিল। এক কথা কোনোদিন আমার দুইবার বলন লাগতো না, একবার বললে কারেন্টের মতন কাজ হতো। ওই যে ওদিন কাইলাম, মনে করছিলাম ডরাইছেন, আসলে আপনি বড় চালাক, মই পৌঁছতে পারি নাই। এবার আর ভুল মই করবো না। যদি বয়সে বড় হইতেন তাইলে পাও দইরা মাপ চাইতাম, বয়সে ছোট হাতে দইরা মাপ চাইলাম। মোর একটু কাটাছিড়া করা লাগবে, কাটাছিড়া করার আগে মুই সবার কাছে মাপ চাই, মোরে মাপ করে দিয়েন, কাটাছিড়া করাই লাগবে। কেউ সামলাতে পারে না, কারো কথা শুনে না, চোখে দেখে না, কিন্তু কোপ মিস নেই। একবার যদি কোনো কথা কানে ঢোকে তাহলে রক্ষা নাই, কারো কথা শুনে না, বসেরও না। এর লেগা বসরে খুব পছন্দ করে, বুঝছেন তো? চলেন। লইয়া You always take time too late. Don't fear, boss will decide what can do. Follow me. নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম। নাই নাই টেলিফোন, নাই রে পিওন। দূরে দাঁড়ায় আছো কেন? আরো কাছে আসো, অত দূরে আমি কিছু শুনতে পারি না। আরো কাছে এসে কথা বলো যদি কিছু কইতে চাও। আরো কাছে আসো, এত দূরে আসো কেন? আরো কাছে আসো, এই তো আসো 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 আসো, আরো কাছে আসো, ধীরে ধীরে আসতে আছে, আসো আসো আসো, আরো কাছে আসো। কি আমার কাছে মাপ চাইতে এসছো? আরে মাপ চাওয়ার কি আছে? মাপ তো আমি তোমার কাছে যাবো, তুমি তো কোনো অন্যায় করো না, করছি তো আমি না, থাপ্পড় মারছি তোমারে, কিন্তু আমি তোমার কাছে মাপ চাবো না। গেছিলাম অবশ্য তোমার লগে দেখা করতে, তুমি তো দেখা করো নাই, মাইন্ড করছো। থাকো তোমার মাইন্ড লইয়া। কি ডায়রিও তো তুমি শুনলা না, আবার শুনবা? যাইবা আমার লগে? হ্যাঁ তুমি শুনবা আমার ডায়েরি? হ্যাঁ যাও গা, থামো না, আসো না, কাছে আসো না, আমি তো বাগবার লোক কিছু না। তো যাই গিয়া। নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম। আরে আসো না, গেলে কেমনে হইব? আসো আসো, আরে আরো কাছে আসো। তাড়াতাড়ি করে শুধু বসো। আমার তো কিছু সমস্যা থাকতে পারে না, তোমার একটা কথাও থাকতে পারে। আপনি কি করবেন, কি করতে পারেন সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানেন। আমার আমার যদি ক্ষমতা থাকতো। করেন আপনি, খুন করে ফেলেন আমাকে, দেশে পাঠিয়ে দেন, যা খুশি করেন। সরি। তোমার কি হয়েছে শরীর? আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে, আমি কাউকে বলতে পারছি না, আমি কাউকে বোঝাতে পারছি না। যা আসলে
সরি। এই মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? মাথা ভিতরে পোকা ঢুকছে। এই জানতে চাচ্ছিস না আমি কেন এত খুশি? মামুন ভাষায় দেখা করে আসলি তাই তো? কি করে বুঝ? আমি বুঝি না মামুন ভাইয়ের মতন একটা কালো খাটো ভাঙাচোরা লোককে নিয়ে তো লাফালাফি করার কি আছে? হ্যাঁ, মামুন ভাই তো ইটালিয়ান না, লম্বা চওড়া, ভেরি হেভিলি বিল্ট। বাংলায় তো এরকমই হয়, কালো পেটে ভাঙাচোরা। I love ভাঙাচোরা people. এই ঢং করবি না তো, তোর চেহারার সাথে না ঢং একদম চায় না। প্রথম প্রথম তো এখন হাসো, পরে ঠিকই কাঁদবে। তাই What, you thought she's Helena? I am. ওইটা নিয়ে থাক। তুমি ভালো আছো সিথি? আমি তোমাকে আমি কোনো কথা জানতে চাচ্ছি না। আমি সেদিনও এসেছিলাম তোমাকে কিছু কথা বলার জন্য। ও, আজকাল বুঝি কারণ ছাড়া এদিকে আসেনি না? তুমি তো আমাকে আমার কথাই বলতে দিচ্ছ না। আপনিও কিন্তু আমাকে বলতে দেননি, ফোনটা কেটে দিয়েছে। তুমি পাঠিয়েছিলে তোমার বাবাকে আমার কাছে? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আমি তো এখানে তোমার প্রশ্নের জবাব দিতে আসিনি সিথি। তাহলে কেন এসেছেন? তুমি তো ভালো করে জানো তোমার বাবা যদি আমাকে কিছু বলে আমি সেটা ফেলতে পারি না, এবং সেই সুযোগটাই তুমি নিচ্ছ, তাই না? যেদিন থেকে আমার বাবার মতো আমার সব কথা শুনবেন, সেদিন থেকে আর নেই। কি ভাই ভাই সত্যি ভাই কোন সময় আছে? আসছি তো ভাই অনেকক্ষণ। এখন ঘরের মধ্যে দেখলাম কেউ নাই, কি আর করি, আয়নার সামনে দাঁড়ায় নিজে নিজে দেখি, এই আর কি। ওই আমার লগে লগে খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছেন কেন? কি আর করা ভাই, আপন মানুষই তো আপন মানুষের লগে খোঁজাখুঁজি করে নাকি? এটা অবশ্য ঠিক। কোন সময় আছেন? আইসি তো অনেকক্ষণ, মানে আরো আগে চলে আসতাম, কিন্তু ওই ভাইয়ের বউরে ম্যানেজ করতে একটু সময় লেগে গেল। যাও, আলটিমেটলি আসছেন তো, আমি বইয়া আড্ডা দিই। না না, আপনি বোধহয় রেস্টুরেন্ট দিকে যাচ্ছিলেন। আরে দূর, ব্যবসার গুল্লি মারেন, ব্যবসার মতো চলবো, আমি আর মতো চলবো, বুঝছেন নি? আপনি এতদিন পরে আইছেন, আপনার লগে ফুর্তি বার্তা করার লাগবে না। আপনার কি আর ফুর্তির অভাব আছে? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, ভাবির নিয়ে চলে যাচ্ছেন, ফুর্তি করছেন। এটা আপনার ভাবির উচিলায়, আপনার উচিলায় নতুন করে প্ল্যান করতে হবে, বইয়েন। তাহলে ভাই একটা কাজ করে চলেন, আপনি আমার সাথে চলেন। কোনায়? শরীফ ভাইয়ের বাসায়। কিলে? কাজ আছে, ওখানে বসে আমরা প্ল্যানটা করবো। বইয়েন না, এনে বসে। আপনি আমার সঙ্গে চলেন তো, আসেন ভাই, আসেন তো ভাই, আসেন। সিথি, তুমি নিশ্চয়ই চাও না যে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আর আমি এমন বোকা কিংবা অবুঝ লোকও না যে আমি কি করেছি আমি? তুমি কি করেছো সেটা তো ভালো করে জানো। একজন সুস্থ মানুষ তো সব কাজ করতে পারে না, তুমি যা করেছো করছো। আমাকে কি সুস্থ মানুষ বলা যায়? যায় কি? সিথি শোন, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানাতে চাও। তুমি, বাবা, তোমরা সবাই। ভুল সিথি, ভুল, সবকিছু ভুল।
আমি কখনো কিছু চাইনি। যা কিছু চেয়েছেন তোমার বাবা চেয়েছেন, যা কিছু হয়েছে তোমার বাবার ইচ্ছেতে হয়েছে। তিনি তোমাকে কেন লুকিয়ে রাখতে চান সবার কাছ থেকে? বলো, কি করেছো তুমি? কেন লুকান তোমাকে? কিসের জন্য লুকান বলো আমাকে, বলো। আপনি চিৎকার করছেন কেন? তোমরা দুজন, তোমার বাবা তুমি, তোমরা দুজন মিলে আমার লাইফ হেল করে দিয়েছো। আমার অপরাধ কি বলো? আমি খেলার পুতুল, তোমার খেলার পুতুল, তোমার বাবার খেলার পুতুল আমি। তোমরা যখন চাইবে আমাকে এসে হাজির হতে হবে তোমাদের পায়ের সামনে। আমার আমার নিজস্বতা কিছু থাকতে পারে না? তুমি কথা বলছো না কেন বলো? কেন কথা বলছো না? তোমারে বলছিলাম তুমি আমার কথা রাখবে না। কোথায় তুমি? ভাই বসো। ওই যে ভাই বুঝতে পারছে না কেন, কি হয়েছে? ওই যে ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়লো, উষ্টা বাচ্চা গোলাপের মতো। এখন মনে করে বসতে পারছে না, ওই যে দাঁড়িয়ে আছে। শোনো ভাবি, আমার জন্য কফি বানাও, ফার্স্ট ক্লাস করে কফি। আমি বলছিলাম যে আর বাসায় বললেই হইতো। শোনেন ববি ভাই, এত কোকায়েন না। আমার ভাবির হাতের এক কাপ কফি খান, দেখবেন যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তারপর থেকে তো রেস্টুরেন্টে বসবেন না, সবসময় শুধু এখানে আসবেন, উষ্টা খাবেন আর কফি খাবেন, উষ্টা খাবেন আর কফি খাবেন। আমার ভাবি যে কফি বানায় একদম ভাবি ফার্স্ট ক্লাস, দুই কাপ। ওয়েট, মেডিসিন। আমার জীবনে আমি যতটা এগিয়েছি আপনাদের ভূমিকা আছে। যা কিছু অর্জন করেছি আপনাদের সাহায্য করেছে, আমি এটা কখনোই করব না। আপনারা যে আমার কোন জায়গায় আছেন সেটা একটু বোঝার চেষ্টা করেন। তার প্রমাণ তো বাপ বেটি দুইজনই একটু আগে পাইলাম। তোমার আচার আচরণে আমরা এত সন্তুষ্ট যে তোমার বইলে পেয়ে বোঝাইতে পারো না। তার মানে আমরা খুব হ্যাপি। সরি, আমার ভুল হয়েছে। এই ধরনের আচরণ করা আমার উচিত হয়নি। হঠাৎ করে মাথাটা, আমি আপনাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না। আমি আপনাকে যেমন সম্মান করি, আমি সিথিকেও পছন্দ করি। আপনি একটা কিছু লুকোতে চাচ্ছেন। তুমি যে আমাদের সাথে কানামাছি খেলতেছো এটা আমরা বুঝতে পারতেছি। কি হলো, কথা বলছেন না কেন? তুমি যে একটা চিপের মধ্যে পড়ছো এটা বোঝার বাকি নেই। সে ঝামেলা যদি দেশে হয় তাও কো, যদি এখানে হয় তাও কো। এই চেয়ারে বসে টেলিফোনের সব সমস্যার সমাধান দিয়ে দেবো। না না, কোনো ঝামেলা না, কিছু হয় না। তাহলে আমি আমার বউকে নিয়ে এসেছি। আমাকে বিয়ে করতে হয়েছে।